অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মঙ্গলবার প্রথমবার শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন জ্যোতি। কিন্তু অভিনেত্রী অফিসে প্রবেশের পরই সহকর্মীদের তোপের মুখে পড়ায় বাধ্য হয়ে শিল্পকলার ডিজি ও সচিবের পরামর্শে শিল্পকলা থেকে বের হয়ে আসেন জ্যোতি। এর আগে আলো আসবেই নামক গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেখানে ছাত্রদের মারতে উস্কানি দিচ্ছিল এই গ্রুপের সদস্যরা। সেই আওয়ামীপন্থী গ্রুপের অন্যতম সদস্য ছিলেন জ্যোতি। শিল্পকলা থেকে বের হয়ে নিজের অফিসিয়াল ফেসবুক থেকে লাইভে এসে এই নিয়ে কথা বলেন জ্যোতি। লাইভে কথা বলার সময় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় নিজের চাকরি পাওয়া নিয়ে জ্যোতি বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে এই পদে আসিনি, নিজ যোগ্যতায় এই চাকরি পেয়েছিলাম। জ্যোতি আরও বলেন, আমি যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে একটা সরকারকে দেখেছি, সেটা আওয়ামী লীগ সরকার। সরকার বদলের সঙ্গে সঙ্গে যে একটা রাষ্ট্রীয় শিল্পকলার পদ বদলে যায়, আমার চোখে এটাই প্রথম। আমি কোনো দলের সুবিধা নিয়ে এই পদে আসিনি, বিশেষ করে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এই পদে আসিনি। কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আমিই জানি। এ সময় শিল্পকলায় চলমান নানান অরাজকতা নিয়েও প্রশ্ন তোলেন জ্যোতি। লাইভে জ্যোতি বলেন, শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে ২ বছর মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করছিলাম। এখন পর্যন্ত আমার চাকরিটা আছে, চুক্তি বাতিল হয়নি। গত ২ মাসে দেশের চলমান অবস্থার মধ্যেই শিল্পকলায় নতুন ডিজি এসেছে, তাই মনে হয়েছে অফিসে যাওয়া প্রয়োজন। কিন্তু একাডেমিতে প্রবেশের পর পরিস্থিতি খারাপ লক্ষ্য করেছি। অনেক মানুষ সেখানে চিৎকার করছিলেন। পরে ডিজির সঙ্গে দেখা করি। স্যার বললেন, এর মধ্যে অফিসে কেন এসেছেন? আপনারা বরং চলে যান, পরিস্থিতি সামলাতে দেন।